আপনার সঙ্গে কি কখনো এমন ঘটেছে কোনো একটা জিনিস নিয়ে আপনি হয়তো শুধু মনে মনে ভেবেছেন বা বন্ধুদের সাথে জাস্ট ক্যাজুয়ালি কথা বলেছেন, আর কয়েক ঘন্টা পরেই আপনার ফোনের স্ক্রিনে সেই জিনিসটারই অ্যাড চলে এসেছে? তখন মনে হয় না নিশ্চয়ই ফোন আপনার কথা আড়ি পেতে শুনছে? কিন্তু সত্যিটা এর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আপনার ফোন আপনার কথা শুনছে না, বরং স্ক্রিনের ওপারে বসে থাকা অ্যাডভার্টাইজাররা সরাসরি আপনার ব্রেনকে রিড করছে। আজকের ডিজিটাল মার্কেটিং আর ভাইরাল অ্যাডভার্টাইজমেন্টের দুনিয়ায় আপনি কি কিনবেন বা কি দেখবেন সেটা আর আপনার লজিক দিয়ে ঠিক হয় না। এই 2026 সালে দাঁড়িয়ে সাকসেসফুল অ্যাডগুলো আপনার মনে কোনো সন্দেহ বা লজিক কাজ করার আগেই আপনার ব্রেনকে হ্যাক করে ফেলছে। আজকের এই ভিডিওতে আমরা একদম সায়েন্টিফিক ডেটা আর নিউরোসায়েন্সের রিসার্চ দিয়ে ডিকোড করব কীভাবে এই বড় বড় ব্র্যান্ডগুলো আপনার সাবকনসিয়াস মাইন্ডকে পুরোপুরি কন্ট্রোল করছে। চলুন ব্যাপারটা সহজ করে বুঝে নেওয়া যাক। আর এর শুরুটা হয় আমাদের হাতের স্মার্টফোনের ওই অনন্তহীন স্ক্রলিং থেকে। প্রথমেই আসি সেই বিখ্যাত ডোপামিন লুপের কথায়। আমরা যে ঘন্টার পর ঘন্টা ইনস্টাগ্রাম বা ইউটিউব শর্ট স্ক্রল করি, তার পেছনে আছে একটা মারাত্মক সাইকোলজিক্যাল ট্র্যাপ, যাকে বলে ভেরিয়েবল রিওয়ার্ড এক্সকিউজুল। আজকের শর্ট ফর্ম ভিডিও প্ল্যাটফর্মগুলো ঠিক ক্যাসিনো স্লট মেশিনের মতো কাজ করছে। আপনি স্ক্রল করছেন, অথচ আপনি জানেন না পরের ভিডিওটা কেমন হবে। খুব ভালো হতে পারে, আবার একদম বোরিংও হতে পারে। এই যে একটা আনপ্রেডিক্টেবিলিটি, এটাই আপনার ব্রেনে ডোপামিন রিলিজ করে। ডোপামিন মানে শুধু আনন্দ নয়, নিউরোসায়েন্সের ভাষায় এটা হলো অ্যান্টিসিপেশন বা প্রত্যাশার কেমিক্যাল। পরের ভিডিওটা হয়তো জোশ হবে, শুধু এই আশাতেই আমরা বারবার সোয়াইপ করতে থাকি। আর ব্র্যান্ডগুলো এই সুযোগটাই কাজে লাগায়। বর্তমান মোবাইল ইউজারদের অ্যাটেনশন স্প্যান 8 সেকেন্ডের নিচে নেমে গেছে। তাই অ্যাডের প্রথম 3 সেকেন্ড, যাকে ইন্ডাস্ট্রির ভাষায় হুক বলে, সেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। হাই ফ্রিকোয়েন্সি ফাস্ট কাট দিয়ে তারা আপনার ব্রেনকে ওভার স্টিমুলেট করে দেয়। ফলে আপনার ব্রেনের লজিক্যাল পার্টটায় ইনফরমেশনে ওভারলোড হয়ে ডিসিশন কোয়ালিটি কমিয়ে দেয়। তখন আপনার ইমোশনাল সেন্টার অ্যাক্টিভ হয় আর আপনি লজিক ছাড়াই প্রোডাক্টটা গ্রহণ করে নেন। মানুষের ব্রেনে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় প্রায় 90 থেকে 95% ঘটে সম্পূর্ণ সাবকনসিয়াস বা অবচেতন মনে। আমাদের ব্রেনের যে স্পেশাল সেল আছে, যেগুলো অন্য কাউকে কোনো কাজ করতে দেখলে ঠিক সেইভাবেই রিয়াক্ট করে, যেন আপনি নিজেই কাজটা করছেন। এই স্পেশাল সেলগুলোর নামই হলো মিরর নিউরন। যেমন ধরুন, আপনি ইউটিউবে কোনো নতুন স্মার্টফোনের আনবক্সিং ভিডিও দেখছেন। ক্রিয়েটর যখন খুব সাবধানে বক্সটা খোলে আর স্ক্রিনের উপর থেকে ওই যে পাতলা প্লাস্টিক কভারটা আস্তে আস্তে টেনে তোলে, ওই যে একটা অদ্ভুত স্যাটিসফাইং সাউন্ড হয় আর নতুন ফোনের যে একটা ফ্রেশ ফিল, সেটা কিন্তু যেন আপনি আপনার আঙুলের ডগাতেই যেন টের পান। অথচ ফোনটা আপনার থেকে 1000 মাইল দূরে বসে অন্য কেউ খুলছে। কিন্তু ভিডিওটা এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যাতে আপনার ব্রেন মুহূর্তের জন্য বিশ্বাস করে বসে যে ফোনটা বুঝি আপনার হাতেই আছে। আর ঠিক এই কারণেই ভিডিওটা শেষ হওয়ার আগেই প্রোডাক্টটা কেনার জন্য আপনার ভেতরে মারাত্মক ক্রেভিং তৈরি হয়ে যায়। যদিও জিনিসটা বাস্তবে আপনার কাছে নেই, তবুও আপনার ব্রেন আপনাকে একটা ফেক এক্সপেরিমেন্ট দিচ্ছে। কিন্তু মিরর নিউরন দিয়ে ব্রেনকে বোকা বানানোর খেলাটাকে আজকের দিনে এআর বা অগমেন্টেড রিয়ালিটি একদম নেক্সট লেভেলে নিয়ে গেছে। এখন এআর শুধু লোক দেখানোর চমক নয়, বরং একটা প্রোডাক্ট বিক্রির সবচেয়ে বড় হাতিয়ার। এর সবচেয়ে বড় এক্সাম্পল হলো আইকিয়া বা অ্যামাজনের মতো অ্যাপগুলোর ভার্চুয়াল ফার্নিচার প্লেসমেন্ট ফিচার। একটা বিশাল সাইজের সোফা আপনার ড্রয়িং রুমে কেমন মানাবে, সেটা দোকান থেকে বাড়িতে এনে চেক করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আর এটাকেই এআর একদম ইজি করে দিয়েছে। আপনি জাস্ট ফোনের ক্যামেরাটা অন করেন আর বসার ঘরে ফাঁকা জায়গাটায় ওই সোফার একটা 3D মডেল বসিয়ে দেন। সোফা কিন্তু আপনার থেকে অনেক দূরে ওয়্যার হাউসে পড়ে আছে, অথচ ওই যে আপনি স্ক্রিনে নিজের ঘরের মধ্যেই জিনিসটাকে পারফেক্টলি বসে থাকতে দেখেছেন। আপনার ব্রেন সাথে সাথে একটা সেন্স অফ অনারশিপ তৈরি করে ফেলে। মনে হয়, বাহ, আমার ড্রয়িং রুমটাকে তো বেশ প্রিমিয়াম লাগছে, এটা আমারই হওয়া উচিত। আর ঠিক এই জায়গাতেই কাজ করে এন্ডাউমেন্ট এফেক্ট। এই ভার্চুয়াল প্লেসমেন্ট করে নিজের ঘরে জিনিসটা দেখার পর নর্মাল ক্যাটালগ বা দোকানে গিয়ে দেখাচ্ছে
আপনার ওই পার্টিকুলার ফার্নিচারটা কেনার চান্স অনেক গুণ বেড়ে যায়। কারণ আপনার ব্রেন অলরেডি বিশ্বাস করে নিয়েছে যে প্রোডাক্টটা আপনার ঘরেরই একটা অংশ এবং মানুষ নিজের জিনিস সহজে হাতছাড়া করতে চায় না। টেকনোলজি দিয়ে তো ব্রেনকে ম্যানিপুলেট করা হলো, তবু আজকের জেনজি অনেক বেশি স্ক্যাপটিক্যাল। তারা অতিরিক্ত পারফেক্ট কর্পোরেট অ্যাড দেখলেই ফেক ভেবে স্কিপ করে দেয়। এখানেই ব্র্যান্ডগুলোর ট্রাস্ট গেইন করার জন্য ইউজ করে দ্য প্ল্যাটফর্ম এফেক্ট। আপনারা আজকাল ফেসবুক বা ইনস্টাগ্রামে খেয়াল করে দেখেছেন, অনেক কোম্পানির অ্যাড এখন আর চকচকে স্টুডিওতে শ্যুট করা হয় না, বরং কোনো সাধারণ মানুষ তাদের নিজেদের ঘরের সোফায় বসে ক্যাজুয়াল ড্রেসে প্রোডাক্ট নিয়ে কথা বলছে। কথা বলতে গিয়ে সে হয়তো আটকে যাচ্ছে বা ক্যামেরার অ্যাঙ্গেলটা কাঁপছে, অথচ কোম্পানিগুলো লাখ লাখ টাকা খরচ করে রিটেক নিয়ে নিখুঁতভাবে অ্যাড বানাতে পারত, তবুও তারা সেটা করে না। কারণ যখনই আপনি দেখেন স্ক্রিনের মানুষটা কথা বলতে গিয়ে তোতলাচ্ছে বা ভুল করছে, তখন তার এই ইমপারফেকশন আপনার ব্রেনের লজিক্যাল সন্দেহকে বাইপাস করে যায়। আপনার মনে হয় এ তো কোনো পেইড অ্যাক্টর নয়, এ তো আমারই মতো একজন সাধারণ কাস্টমার। ইচ্ছাকৃতভাবে নিজেদের এই আনপলিশড বা খুঁতখুঁতেওয়ালা দেখানোর ট্রিকই হলো প্ল্যাটফর্ম এফেক্ট, যা ট্রাস্ট জেতার সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাজুয়াল অ্যাড দিয়ে ইমোশনাল ট্রাস্ট তো গেইন করা হলো, এবার চলুন নাম্বারের ডার্ক সাইকোলজি নিয়ে কথা বলি, যাকে বলে প্রিসিশন এফেক্ট। টিভিতে ডেটল বা লাইফ বয়ের অ্যাডে আপনারা নিশ্চয়ই দেখেছেন, এরা সবসময় দাবি করে এদের সাবান 99.99% জীবাণু মেরে ফেলে। কিন্তু আপনি কখনো ভেবেছেন এরা সরাসরি 100% বলে না কেন? কারণ মানুষের ব্রেনে কোনো কিছু একদম পারফেক্ট শুনলে বিশ্বাস করতে চায় না। বাস্তবে যেহেতু কোনো কিছুই নিখুঁত হয় না, তাই 100% গ্যারান্টির কথা শুনলেই আমাদের সাবকনসিয়াস মাইন্ড একটা রেড ফ্ল্যাগ তুলে দেয়। অথচ একই কথাকে 99.9% বা শ্যাম্পুর অ্যাডে 98%-এর মতো একটা স্পেসিফিক নাম্বার বলা হয়, তখন ব্রেন সেটাকে অনেক বেশি লজিক্যাল বলে ধরে নেয়। গোল গোল নাম্বার দেখলে আমরা আনুমানিক ডেটা ভাবি, কিন্তু দশমিক দেওয়া অদ্ভুত নাম্বারটা দেখলে আমাদের মনে হয় এরা নিশ্চয়ই ল্যাবে প্রপার টেস্ট করেই ডেটা দিচ্ছে। আর ঠিক এই ক্রেডিবিলিটির কারণে আমরা প্রোডাক্টের প্রতি কনভিন্সড হয়ে যাই। নাম্বারের গেম খেলার পরও যদি আপনি প্রোডাক্টটা না কেনেন, তখন আসে সোশ্যাল প্রুফের কথা। এখন আর মানুষ বড় বড় সেলিব্রিটিদের অ্যাডে বিশ্বাস করে না, বরং মানুষ বিশ্বাস করে ডার্ক সোশ্যালকে। মানে ধরুন আপনার বন্ধুদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কোনো ফেসবুক গ্রুপ, যখন ওই গ্রুপে কোনো বিশ্বস্ত বন্ধু প্রোডাক্ট রিকমেন্ডেড করে, তখন সেটা অনেক বেশি জেনুইন বলে মনে হয়। আর যদি বন্ধুদের সেই ট্রেন্ডটা ফলো না করেন, ঠিক তখনই আপনার ব্রেনে তৈরি হয় ফেয়ার অফ মিসিং আউট বা ফোমো। নিউরোবায়োলজিক্যাল ডেটা বলছে ফ্রেন্ড সার্কেল থেকে আলাদা হয়ে যাওয়ার এই অনুভূতিটা আপনার ব্রেনকে ঠিক একইভাবে সিগন্যাল দেয় যে যেন শরীরে আক্ষরিক অর্থে ফিজিক্যাল পেইন লেগেছে। এর ফলে আপনার স্ট্রেস হরমোন কর্টিসল স্পাইক করে, আর ঠিক এই অ্যাংজাইটি থেকে বাঁচতেই আপনি চটজলদি প্রোডাক্টটা কিনে ফেলেন। তাহলে পুরো অ্যানালাইসিসে সামারি কি দাঁড়ালো? ভাইরাল অ্যাডগুলো কোনো ম্যাজিক নয়, এগুলো হলো পিওর সাইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং। শর্ট ফর্ম ভিডিও দিয়ে আপনাকে ডোপামিন লুপে ফেলা হয়, মিরর নিউরন দিয়ে ফেক ক্রেভিং তৈরি করা হয়, প্ল্যাটফর্ম এফেক্ট দিয়ে ট্রাস্ট গেইন করা হয়, আর শেষে কর্টিসল স্পাইক ট্রিগার করে আপনাকে পুরোপুরি ম্যানিপুলেট করা হয়। কিন্তু এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার একমাত্র উপায় হলো এই হিডেন আর্কিটেক্ট সম্পর্কে পরিষ্কারভাবে সচেতন হওয়া। যখনই বুঝবেন এই অনন্তহীন স্ক্রলিং আপনার ইচ্ছেই নয়, বরং একটা ডিজাইন করা ডোপামিন ট্র্যাপ, তখন আপনার লজিক্যাল ব্রেন আবার কন্ট্রোল ফিরে পাবে। একইভাবে আপনি আপনার সাইকোলজিক্যাল অ্যানাটমি রক্ষা করতে পারবেন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি মনে হয় এই ইনফরমেশনগুলো আপনার অনেক কাজে এসেছে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা একই রকম আরও একটা ডার্ক সাইড নিয়ে কথা বলবো। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।